নাম থেকেই বোঝা যায় চিতাবাঘের এই প্রজাতির বাস ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে। এরা সাধারণত চিতাবাঘের অন্যান্য প্রজাতির তুলনায় খানিকটা ছোট আকৃতির হয়ে থাকে, তবে তাতে তাদের শক্তি কমে না মোটেও। নিজেদের চেয়ে দ্বিগুণ ওজনের শিকারকে এরা উঁচু গাছে তুলে নিয়ে যায় অনায়াসে। প্রাণীজগতের আজকের পর্বে আমরা দেখব জাভা চিতাবাঘের জীবন বৃত্তান্ত। ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের বেশ কয়েকটি ন্যাশনাল পার্কে দেখতে পাওয়া যায় এই প্রজাতির চিতাবাঘকে। তবে বনভূমি কমে যাওয়ায় তাদের সংখ্যা ক্রমেই কমছে। 2021 সালে তাদের চরম বিপন্ন প্রজাতি বলে ঘোষণা করেছে IUCN। একটি জাভা চিতাবাঘ প্রায় 4 বর্গমাইল এলাকা নিয়ন্ত্রণ করে। জাভা চিতাবাঘের দৈর্ঘ্য 40 থেকে 63 ইঞ্চি এবং উচ্চতা 23 থেকে 41 ইঞ্চি। এদের গড় ওজন 110 থেকে 154 পাউন্ড। পুরুষ চিতাবাঘ নারীদের চেয়ে কিছুটা বড় হয়ে থাকে। তাদের পা তুলনামূলকভাবে ছোট, মাথা বিশাল এবং শরীর মাংসল ও পেশিবহুল। তাদের হলুদ এবং কালো ছোপের চামড়া অনেকটা পুরো, তবে কারো কারো গায়ের রং সম্পূর্ণ কালোও হতে পারে। এরা এদের চামড়ায় পানি লাগাতে একদমই পছন্দ করে না বলে জলাভূমি থেকে নিরাপদ দূরত্বে থাকে। প্রজনন মৌসুম ছাড়া জাভান চিতাবাঘ প্রায় পুরো জীবনই একা একা কাটায়। তারা গায়ে গন্ধ ও মলমূত্র ছড়িয়ে নিজেদের এলাকা গঠন করে। এদের ডাক খুব বেশি শোনা না গেলেও অন্যদের সাথে যোগাযোগ করার সময় তারা নানা রকম শব্দ করে। সাধারণত ভোর ও গোধূলি বেলায় এরা বেশি সক্রিয় থাকে। অন্যান্য চিতাবাঘের মতোই এরা দ্রুত গাছে উঠতে পারে এবং দিন ও রাতের একটা বড় অংশ গাছের ডালে কাটায়। কেবলমাত্র শিকার ধরার জন্যই এরা মাটিতে নেমে আসে। জাভান চিতাবাঘ মাংসাশী প্রাণী। খাবারের জন্য এরা অন্য প্রাণীর শিকার করে। মুটজ্যাক, ইঁদুর, হরিণ, বন্য শূকর, সিলভারি লুটং, গিবনের মতো প্রাণী প্রায় তাদের শিকারে পরিণত হয়। তবে খাবারের অভাব দেখা দিলে তারা গৃহপালিত মোরগ, ছাগল এবং কুকুরের ওপরেও আক্রমণ করতে পারে। জাভান চিতাবাঘ প্রতি ঘন্টায় সর্বোচ্চ 36 কিলোমিটার গতিতে দৌড়াতে পারে এবং এক লাফে 10 ফুট দূরত্ব অতিক্রম করে। এই অবিশ্বাস্য গতি ও শক্তি ব্যবহার করে প্রায় তারা অন্যদের শিকার চুরি করে। তবে সাধারণভাবে এরা গাছের ডালে অপেক্ষার পর শিকার দেখলে তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং ধারালো নখর ও চোয়াল দিয়ে ছিন্ন ভিন্ন করে ফেলে। তারপর শিকারকে কোনো গোপন জায়গায় বা উঁচু গাছের ডালে নিয়ে যায়। ঐতিহাসিকভাবে জাভান চিতাবাঘের একমাত্র শিকারী ছিল জাভান বাঘ। কিন্তু 1970 দশকে জাভান বাঘের প্রজাতি বিলুপ্ত হয়ে গেলে তাদের আর কোনো প্রাকৃতিক শিকারী দেখা যায়নি। বর্তমানে মানুষ অবৈধভাবে জাভান চিতাবাঘ শিকার করে, যা এর সংখ্যার উপরে প্রভাব ফেলছে। জাভান চিতাবাঘের কোনো নির্দিষ্ট প্রজনন মৌসুম নেই। এরা সারা বছরই সঙ্গীর সাথে শারীরিকভাবে মিলিত হতে পারে। সাধারণত গড়গড় শব্দ করে এবং নারী চিতার গলায় কামড় দিয়ে পুরুষেরা তাদের আকর্ষণ করার চেষ্টা করে। যৌন মিলনের পর নারীরা 3 মাসের জন্য গর্ভবতী হয় এবং একসঙ্গে 2 থেকে 4টি বাচ্চার জন্ম দেয়। সাধারণত মায়েরাই বাচ্চাদের বড় করে তোলে। 1 থেকে 2 বছর পর্যন্ত বাচ্চারা খাবারের জন্য পুরোপুরি মায়ের উপরেই নির্ভরশীল থাকে। এরপর নিজেরাই শিকার করতে শুরু করে। পৃথিবীতে 250 থেকে 350টি পর্যন্ত জাভান চিতাবাঘ রয়েছে বলে মনে করেন প্রাণীবিজ্ঞানীরা। বন্য পরিবেশে জাভান চিতাবাঘের জীবনকাল সাধারণত 13 থেকে 15 বছর। পৃথিবীর বৈচিত্র্যময় প্রাণীদের সম্পর্কে নানা বিস্ময়কর তথ্য জানতে সাবস্ক্রাইব করুন প্রাণীজগৎ।